ওয়েলকাম। এসএসসির যে এসএলএসি 2 নিয়োগ চলছে, আপনারা জানেন যে কাউন্সেলিংয়ের পরেই কিন্তু যোগদান নয়, মেডিকেল ভেরিফিকেশন আছে, পুলিশ ভেরিফিকেশন আছে। পুলিশ ভেরিফিকেশনটা নিয়ে পরে আসছি। মেডিকেল ভেরিফিকেশন কাদের কোথায় হবে তার কিন্তু একটা লিস্ট অলরেডি দিয়েছে। এটা কিন্তু এসএসসি দেয়নি, এটা দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ, কাউন্সিল। আমি আগেও বলেছি এসএসসির কাজ হচ্ছে আপনাকে রেকমেন্ড করে ছেড়ে দেওয়া যে এই অমুক চন্দ্র তমুককে অমুক স্কুলের জন্য ও এই সাবজেক্টের শিক্ষক বা শিক্ষিকা হিসেবে আমরা সুপারিশ করছি, কাউন্সিলকে পাঠিয়ে দেবে। তারপরের কাজটা শিক্ষা দপ্তরের পর্ষদ, তারা আপনাকে এবার সেই স্কুলের ব্যাপারে যোগদান করাবে। যোগদান করার আগে আপনার মেডিকেল ফিটনেসটা দেখে নেবে এবং পুলিশ রেকর্ডটা দেখে নেওয়ার একটা এইটা কিন্তু আগে ছিল না, আমরা যখন চাকরি পেয়েছি, কিন্তু লাস্ট এসএসসি থেকে শুরু হয়েছে। এবারে যেটা এই মেডিকেল কোথায় কার হবে, কিভাবে হবে, পুলিশ ভেরিফিকেশন এর আগে বলেছি তার একটা বিষয় এসেছে। এইবার কিন্তু নিয়োগের আগেই মেডিকেল এবং পুলিশ ভেরিফিকেশনটা হবে বলে এখনো পর্যন্ত খবর আছে। এবং যারা 16 নিযুক্ত শিক্ষক শিক্ষিকা আছেন তাদের একবার হয়েছে যদিও নিয়োগের বেলায়, কিন্তু এখনো এমন কোনো নোটিশ নেই যে তাদের এটা হবে না, যদিও দাবি আছে। এবার কাদের কোথায় হবে তার একটা লিস্ট দিয়েছে, আমি সেটা স্ক্রিনেও দিচ্ছি, দেখুন একবার, তারপরে বাকিটায় আসছি। দেখুন 6টা জোনে ভাগ করেছে এখানে পর্ষদ, কিন্তু আমাদের সে এক একটা মেডিকেল কলেজে কোনো জায়গায় 3টে 2টো 5টা এরকম করে ডিস্ট্রিক্ট বলেছে। প্রথম জোন এ, জোন এ কোন কলেজ হবে দেখুন, বলেছে যে চেয়ারম্যানকে উদ্দেশ্য করে তারা এই চিঠিটা করেছে। চিঠির বিষয়টা আগেই বললাম, পরে আসছি যে বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ হসপিটাল, যেটা বাঁকুড়াতে রয়েছে, তার অ্যাড্রেস দেওয়া রয়েছে সেখানে। কোন কোন ডিস্ট্রিক্টের হবে? বাঁকুড়া, পুরুলিয়া, ইস্ট মেদিনীপুর, ওয়েস্ট মেদিনীপুর, ঝাড়গ্রাম। এই 5টি ডিস্ট্রিক্টের যারা সফল প্রার্থী হবেন, আপনি যে সাবজেক্টেই হন না কেন, যেভাবে, এই 5টা ডিস্ট্রিক্টের মধ্যে যদি আপনার অ্যাড্রেস হয়, পার্মানেন্ট অ্যাড্রেস, তাহলে কিন্তু আপনাকে এই বাঁকুড়া মেডিকেল কলেজ থেকে মেডিকেল টেস্টটা করতে হবে, সার্টিফিকেট নেওয়ার ব্যাপারটা আসবেন। টোটাল প্রসিডিউরটা কি আছে সেটা নিয়ে পরে নিশ্চয়ই আমি বলবো। এবার জোন বি, সেটা হবে দেখুন বলেছে জোনাল মেডিকেল বোর্ড। বোর্ডটা কোথায় হবে? বর্ধমান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। আমরা জানি এটা অবশ্যই বর্ধমান শহরে। কোন 3টে ডিস্ট্রিক্ট? পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম। এই 3টে ডিস্ট্রিক্ট, অর্থাৎ 2টো বর্ধমান, আগে একটা ছিল, 2টো হয়েছে এখন, এবং বীরভূম ডিস্ট্রিক্ট, এই 3 ডিস্ট্রিক্টের যে সফল প্রার্থীরা হবেন তাদের মেডিকেল ভেরিফিকেশনটা কিন্তু হবে, টেস্টটা হবে কিন্তু বর্ধমান মেডিকেল কলেজে। জোন সি যেটা বলেছে সেটা হচ্ছে জোনাল মেডিকেল অফ বোর্ড। বোর্ড কেন বলেছে? প্রত্যেকটা মেডিকেলে কলেজে কিন্তু একটি করে মেডিকেল বোর্ড গঠনের কথা বলা হয়েছে, একটি বা একাধিক, সেই জন্য বলা হয়েছে সেই মেডিকেল বোর্ডের চেয়ারম্যানকে অ্যাড্রেস করা হয়েছে এখানে। নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, শিলিগুড়ি, আপনারা জানেন সেই নর্থ বেঙ্গল আপনার যে মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল দার্জিলিং ডিস্ট্রিক্টে, সেখানে হবে আপনার যে 8টা ডিস্ট্রিক্ট আছে, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কুচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, দার্জিলিং, শিলিগুড়ি। দার্জিলিং কেন নয়, শিলিগুড়ি, কারণ আমরা জানি শুধু শিলিগুড়ি মহকুমা পরিষদের এলাকাটাই স্কুল সার্ভিস কমিশনের অন্তর্ভুক্ত। বাকি পাহাড়ের যে এলাকাটা সেটার জন্য আলাদা নিয়োগ হয় জিটিএর আন্ডারে। ফলে এই কটা এরিয়ার যারা আছেন বিশেষত নর্থ বেঙ্গলের, তাদের প্রত্যেকেরই কিন্তু নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে হবে। এবার জোন ডি, এটা হচ্ছে জোনাল মেডিকেল বোর্ড, এনআরএস মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, নীলরতন সরকার যেটা আছে কলকাতাতে, আপনারা জানেন সেটা শিয়ালদা স্টেশনের কাছেই। সেখানে 2টো ডিস্ট্রিক্ট হবে, কলকাতা এবং সাউথ 24 পরগনা। এই 2টো ডিস্ট্রিক্টের মেডিকেল সফল প্রার্থীদের মেডিকেল হবে এই এনআরএসি। জোন ই 5 নম্বরে আছে, এটা হচ্ছে জোনাল মেডিকেল বোর্ড, মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, 88 কলেজ স্ট্রিট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। কলকাতা আমরা জানি একটা মেডিকেল কলেজ বলে আছে নামি, যেটা কলকাতা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। সেখানে হবে হাওড়া এবং হুগলি, হাওড়া এবং হুগলি, যেটা মেডিকেল কলেজ স্ট্রিটের ওখানে রয়েছে, আপনারা যারা বইপাড়ায় যান তারা তো চেনেনই। সেইখানে হাওড়া হুগলি ডিস্ট্রিক্টের হবে। এবার হচ্ছে জোন এ, এটা হচ্ছে কোথায় হবে? আরজি কর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। কলকাতা 3টি মেডিকেল কলেজে কিন্তু হবে, আরজি করে, সেই আরজি কর 3টে ডিস্ট্রিক্ট। আমার নদিয়া আছে, নদিয়া, মুর্শিদাবাদ, নর্থ 24 পরগনা। নদিয়া, মুর্শিদাবাদ, নর্থ 24 পরগনা। গতবারও নদিয়ার আমার পরিচিত অনেকেই দেখেছি আরজি করে হয়েছিল। নদিয়া, মুর্শিদাবাদ, নর্থ 24 পরগনা, এই 3টে ডিস্ট্রিক্ট হবে আপনার যে আরজি করে। তাহলে কলকাতার 3টি মেডিকেল কলেজ আছে, নীলরতন সরকার আছে, এনআরএস যেটা আমরা জানি মেডিকেল কলেজ আছে, আর আরজি কর আছে। এইখানে কলকাতা, উত্তর 24 পরগনা,
দক্ষিণ চব্বিশ পরগনা, হুগলি, হাওড়া, নদিয়া, মুর্শিদাবাদ, এই তিনটের মধ্যেই যাবে। আর বাকি আমরা যে রিজনগুলো দেখলাম এইখানে মেডিকেল বোর্ডগুলোতে হবে। এবার আপনার পর্ষদ থেকে কিন্তু এদেরকে চিঠি করা হয়েছে, অনুরোধ করা হয়েছে যত দ্রুততার সঙ্গে সম্ভব এই কাজগুলো মিটলে তারা যেন মেডিকেলগুলো করে। এরপরে পুলিশ ভেরিফিকেশনের অলরেডি একটা প্যাটার্ন এসে, কিন্তু পুলিশ ভেরিফিকেশন নিয়ে একটু সংশয় আছে। সংশয়টা কি আছে বলুন তো? সংশয়টা হচ্ছে এখন ডিআইবি রিপোর্ট একটা বড় ব্যাপার। পুলিশ ভেরিফিকেশন তো ডিআইবি করে, মানে মেনলি আর কি। আপনাকে খোঁজ নিতে দেখবেন ডিআইবি বাড়িতে আসবে বা ডেকে পাঠাবে। ভোট চলছে এখন, ইলেকশন কমিশনের আন্ডারে আমাদের সমস্ত পুলিশ ডিপার্টমেন্ট। আর ভোট নিয়ে কতটা ব্যস্ত পুলিশ প্রশাসন আপনারা দেখতেই পাচ্ছেন। বিভিন্ন জায়গায় রাস্তায় যারা বেরোন তারা দেখছেন নাকা চেকিং চলছে, বিভিন্ন সেন্ট্রাল বাহিনীকে রুট মার্চ করাচ্ছে, লোকাল পুলিশ স্টেশন থেকে করাচ্ছে। ফলে তারা কিন্তু নির্বাচন নিয়ে ব্যস্ত রয়েছে। ফলে আমার এটা অনুমান, দেখুন কোনো লিখিত বা সেরকম কোনো তথ্যমূলক বিষয় নিশ্চয়ই বিষয় আমার নেই, কিন্তু আমার যেটা প্রাথমিক মনে হচ্ছে এই মেডিকেলটা হয়তো হলেও পুলিশ ভেরিফিকেশনটা এই মুহূর্তে কতটা দ্রুততার সাথে হবে একটু হলেও আমার কিন্তু সংশয় হচ্ছে। তবে আমি তো অবশ্যই চাইবো দ্রুততার সাথে হোক। আপনারা যোগ্যরা যত দ্রুত সম্ভব স্কুলে শিক্ষক বা শিক্ষিকা হিসেবে যোগ দিন। তাতে আপনারা এবং স্কুলগুলোর যে বেহাল অবস্থা, শিক্ষক শিক্ষিকার অভাবে ঢুকছে, দুদিকই লাভবান হবে। বিশেষ করে শিক্ষা সমৃদ্ধ হবে, এটাই আমার মেন দৃষ্টিভঙ্গি আমি মনে করি অন্তত। আর মেডিকেলটা কিভাবে কি কি হবে না হবে সেটা এর আগে একটি ভিডিওতে আমি অনেকদিন আগে বলেছি। প্রসিডিউরটা আমি নিশ্চয়ই আবার পরে একটি ভিডিওতে আপনাদের সাথে নিশ্চয়ই আলোচনা করব। তবে যে মেডিকেল কলেজগুলো বললাম তা আপনার এলাকায় আপনার ডিস্ট্রিক্টে কোনটা পড়ছে সেই অনুযায়ী কিন্তু আপনি প্রস্তুতি নেবেন। পরবর্তীতে সেইভাবে করে আপনাদের মেডিকেল ফিটনেসটা ভেরিফিকেশনটা হবে। তবে একটা কথা অ্যাসিওর করছি, মেডিকেল বা পুলিশ এর জন্য চাকরি হবে না বা কিছু। অনেকের অনেক প্রশ্ন, স্যার আমার এই সমস্যা আছে, আমার সমস্যা হবে কি না। এটুকু আমি বলতে পারি, কোনো সমস্যার জন্যই আপনার খুব বেশি তেমন সমস্যা হবার নয়। অন্তত গতবারে কারোর হয়েছে বলে আমি শুনিনি। মানে আমি কোনোদিন জাপান যাইনি, মানে জাপান বলে কোনো দেশ নেই সেটা তো নয়। তার বাইরে আছে কিনা জানি না, কিন্তু আমার অন্তত জানা নেই। সাধারণত ছোটোখাটো বা কোনো সমস্যাতে আপনার সমস্যা হবে না, এইগুলো নিয়ে অন্তত টেনশন করবেন না। নবম দশম যারা আছেন তারা নিজেদের ভেরিফিকেশনটা নিয়ে কনসেন্ট্রেশন করুন, তার চেয়ে বেশি ডেমনস্ট্রেশন আর ওই ইন্টারভিউ নিয়ে কনসেন্ট্রেশন করুন। আর একাদশ দ্বাদশ আপনার কাউন্সিলিং বা অন্যান্য বিষয় নিয়ে কনসেন্ট্রেশন করুন। আপনাদের জন্য অবশ্যই শুভকামনা রইল। আমার ভুল ত্রুটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।